তিনি ইতিহাস রচনা করে গেছেন। আমার বাবা একজন ইউপি সদস্য, আমার নেত্রী হয়তো আরো অনেকটা বছর বেঁচে থাকতে পারতেন। খারাপ লাগছে আপনার? জি, অবশ্যই খারাপ লাগছে। আমি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা ছাত্রদলের একজন সাবেক ছাত্র নেতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা সকলেই অবগত আছেন। তিনি একজন দেশপ্রেমিক এবং আপোষের নেত্রী। তিনি এই বাংলার মানুষ, মাটি ও মানুষের জন্য লড়ে গেছেন, সংগ্রাম করে গেছেন। তিনি ইতিহাস রচনা করে গেছেন, যার জ্বলন্ত প্রমাণ হয়েছে গতকাল জানাজার মাধ্যমে যে বাংলাদেশে একটি ইতিহাস রচনা হয়েছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দেখেছি দেশের প্রতিটা মানুষ কান্নায় জর্জরিত হয়েছে এবং আমরাও চেষ্টা করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য, কিন্তু আমাদের সেই সৌভাগ্য হয়নি এই পর্যন্ত আসা। লাখো লাখো মানুষের জড়ায়ন হয়েছে। আজকে আমরা ভেবেছিলাম যে যদি আজকে অন্তত এসে আমরা ম্যাডাম জিয়ার কবর জিয়ারত করতে পারি, সেই জন্য আমরা সকাল সকাল এই জিয়া উদ্যানের গেটে চলে আসলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে রাষ্ট্রীয় প্রোটোকলের কারণে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে এসেও কাছে যেন যেতে পারিনি। এই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হয়তো আজকে আমি এখানে নীরব হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে আমি দোয়া প্রার্থনা করছি যেন আমাদের ম্যাডাম জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আপনাদের ম্যাডাম কাশিমাতি সরাসরি ডক্টর আমলে সুস্থ হয়ে হাসপাতালে গেল, যেটা হলো অসুস্থ। ধন্যবাদ। আপনারা অবগত আছেন যে বিগত দিনে স্বৈরাচার আমলে স্বৈরাচার নেত্রী নাম উচ্চারণ করতে আমার ঘৃণা লাগছে। এই দেশে হাজার হাজার মানুষ হত্যা করেছে আমার প্রাণপ্রিয় নেত্রীকে, যিনি বাংলার মাটি ছেড়ে, বাংলার মানুষ ছেড়ে বিদেশে পর্যন্ত যাননি। খুনি হাসিনা যেভাবে নির্যাতন করেছে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে, সুস্থ মানুষকে জেলে ঢুকে আনার পর নেত্রী আমাদের ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় এবং পরবর্তীতে আপনারা সকলেই দেখেছেন, আপনারা জ্বলন্ত সাক্ষী যে আমাদের নেত্রী এই অসুস্থ হবার পরেও নিজের দেশ ছেড়ে বিদেশে চিকিৎসা নিতে যাননি। তিনি সবসময় বরাবর একই কথা বলেছেন, দেশই আমার ঠিকানা, এই মাটি আমার ঠিকানা, এই দেশের মাটিতে চিকিৎসা নেবো এবং মরলে এই দেশের মাটিতে মরবো। আমার নেত্রী হয়তো আরো অনেকটা বছর বেঁচে থাকতে পারতেন। শেখ হাসিনার কারণে নির্যাতন সহ্য না করতে পেরে আমার নেত্রী আরো অসুস্থ হয়ে পড়ে। আপনার রাজকীয় আদর্শ কি? আপনি কি আমার বাবা একজন ইউপি সদস্য, আমিও একজন ছাত্র নেতা। আমি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা ছাত্রদলের দায়িত্ব পালন করেছি সাবেক সহসাধারণ সম্পাদক হিসেবে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সংগ্রাম, এই সংগ্রামকে আমার বুকে লালিত করেছি। ইনশাআল্লাহ আমি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখিয়ে যাওয়া বাস্তবতা, এটা আমি অবশ্যই দেশের কাগজে সেবা দেওয়ার জন্য আমি উৎসর্গ